নমস্কার বন্ধুরা, জিয়া সিংহ ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো ফলহারিণী কালী পুজোয় দেবীকে কোন কোন ফল অর্পণ করবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা কালীর জয়, এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, ফলহারিণী কালী পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে। এই দিনে দেবী কালীর ফলহারিণী রূপের পূজা করা হয়। এই পুজোর মাধ্যমে ভক্তরা নানা শুভ ফল লাভ করেন, যেমন রোগ ব্যাধি দূর হয়, বিদ্যা লাভ হয়, যশ ও কর্মক্ষেত্রে উন্নতি ঘটে এবং অর্থভাগ্যেরও উন্নতি হয়। ফলহারিণী কালী পুজোর মাধ্যমে ভক্তরা দেবী কালীর কৃপা লাভ করে এবং তাদের কর্মফল হরণ করে মোক্ষ লাভের পথও খুলে যায়। এই পুজোতে মা কালীর পায়ে বিভিন্ন মৌসুমি ফল নিবেদন করা হয়। এই ফল নিবেদনের মাধ্যমে দেবীর আশীর্বাদ লাভ করা যায় এবং ভক্তদের মনস্কামনা পূরণ হওয়ারও বিশ্বাস রয়েছে। ফলহারিণী কালী পুজোয় মা কালীকে বিজোড় সংখ্যার ফল নিবেদন করবেন। যেহেতু এই সময়ে আম, জাম, লিচুর সিজন, তো আপনারা এই ফলগুলি মাকে নিবেদন করতে পারেন। যদি আপনি আম, জাম, লিচু না পান তাহলে আপেল বা পেয়ারা নিবেদন করতে পারেন। মা কালীর কৃপা পেতে আপনাকে নিষ্ঠা মেনে এই পুজোটি করতে হবে। তো বন্ধুরা, এই বছর অর্থাৎ বাংলার 1432, ইংরেজি 2025 অমাবস্যা তিথিটি পড়েছে 26শে মে, বাংলার 11ই জ্যৈষ্ঠ সোমবার সকাল 11:09 এবং অমাবস্যা তিথিটি শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ 27শে মে, বাংলার 12ই জ্যৈষ্ঠ সকাল 8:46। আর অমাবস্যার নিশি পালন হবে 26শে মে, 11ই জ্যৈষ্ঠ। আর ব্রত উপবাস হবে পরের দিন অর্থাৎ মঙ্গলবার 27শে মে, 12ই জ্যৈষ্ঠ। তো ফলহারিণী কালী পুজো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই পুজো করা হয়। ফলহারিণী নামেই প্রকাশ যিনি ফল হরণ করেন। এই তিথিতে পুজো করলে দেবী ভালো মন্দ সকল কর্মফল হরণ করে ঈপ্সিত বা অভীষ্ট ফল ও মোক্ষ বা পারমার্থিক ফল প্রদান করেন, এমনটাই বিশ্বাস। ভক্ত তার ক্ষমতা অনুসারে যেটুকু সম্ভব ফল দিয়ে দেবীকে নিবেদন করেন। এই কালী পুজোর প্রধান নৈবেদ্যই হলো ফল। তো বন্ধুরা, ফলহারিণী কালী পুজোয় আলাদা কোনো মন্ত্র নেই, বরং দক্ষিণা কালী পুজোর মন্ত্র ও পদ্ধতিতে ফলহারিণী কালী পুজো করা হয়। বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পুজো আরাধনায় অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। বলা হয় এই দিন শ্রীরামকৃষ্ণ শ্রী সারদা মাকে দশমহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী অর্থাৎ বিশেষ রূপে পুজো করেছিলেন। দক্ষিণেশ্বর মন্দিরে প্রধান 3টি কালী পুজো ফলহারিণী, দীপান্বিতা আর রটন্তী। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে হয় ফলহারিণী পুজো। বিশ্বাস এই পুজোতে কৃতকর্মের যাবতীয় ফল হরণ করেন দেবী, তাই এই পুজোর নাম ফলহারিণী কালী পুজো। রাতে প্রতিষ্ঠা করা হয় পুজোর ঘট, তারপর শুরু হয় পুজো, হয় বিশেষ আরতি, রাত ভর চলে পুজো পাঠ। কথিত আছে ফলহারিণী কালী পুজোর সময় সারদা মাকে দেবী জ্ঞানে ষোড়শ উপাচারে পুজো করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। তাই ফলহারিণী কালী পুজোর পাশাপাশি সেই রীতি মেনে এদিন রামকৃষ্ণের শয়নকক্ষে মা সারদার পুজোও হয়। পুজোর শেষে রামকৃষ্ণ তার জপের মালাও অর্পণ করেন সারদা দেবীকে। আজও শ্রী রামকৃষ্ণদেব যেভাবে তার দক্ষিণেশ্বরের শয়নকক্ষে পুজো করেছিলেন সারদা দেবীকে, ঠিক সেইভাবেই পুজো হয় মা সারদা দেবীর। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। মা কালীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখুন জয় মা কালীর জয়। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।